কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী ইন্দ্রাশিসের সাথে ডাক্তারখানায় গেছিল। ডাক্তারবাবু ব্যান্ডেজ করে দিয়েছিলেন, বাথরুম দিয়েও পালিয়ে গেছিল। ইন্দ্রাশিস ভয় পেয়ে গেছে, দাদা ওকে ছেড়ে কথা বলবে না। শ্যামলী রাস্তা দিয়ে দৌড়চ্ছিল, দৌড়তে গিয়ে একটা গাড়ি সামনে চলে আসে, ও গাড়িতে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। জনতার ভিড় হয়, সকলে ভাবছে যা মেয়েটার হয়তো শেষ হয়ে গেল। গাড়ির যিনি মালিক তিনিই বেরিয়ে এসেছেন। উনি এসে সবার কাছে জল চেয়েছেন, বলেছেন একটু জল দিন। মুখে চোখে ছেটাতেই জ্ঞান ফিরে এসছে। বকাবকি করছে অনেকেই, বয়স্ক একজন মানুষ। শ্যামলী বলেছে ওনার কোনো দোষ নেই, আমি গাড়ির সামনে এসে গেছিলাম, তাও একটু গাড়িটা সাবধানে চালানো উচিত ছিল, সকলে বলছে। ওদিকে ইন্দ্রাশিস খুঁজে বেড়াচ্ছে যে ওর বৌদি কোথায় গেল, কোথাও দেখতে পাচ্ছে না। গাড়ি করে আসছে, ভাবছে কত দূর বা যেতে পারবে, নিশ্চয়ই আমি ধরে ফেলবো, বাড়ির দিকে তো যাবে না। শ্যামলী তখন ওই ভদ্রলোককে বলেছে সামনেই একটা ব্রিজ আছে, ওই ব্রিজের কাছে উনি যদি নামিয়ে দেন তাহলে উনি বড় উপকার করবেন। তখন তিনি বলেন ঠিক আছে, আপনি গাড়িতে বসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ওদিকে ইন্দ্রাশিস এসছে কাছাকাছি, দেখছে সামনে একটা ভিড়, গাড়ি থেকে নেমেছে, নেমে ভাবছে কী হলো, অ্যাক্সিডেন্ট হলো, বৌদি না তো। যখন ও এগিয়ে আসছে সেই সময় শ্যামলী গাড়িতে উঠে বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে। দেখতে পেয়েছিল ইন্দ্রাশিসকে, মুখটা লুকিয়ে ফেলেছে। যখন দেখলো যে ওখানে নেই শ্যামলী, সবার কাছে জানতে পারলো যে একজন সম্ভ্রান্ত ঘরের বউয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাতে আবার ব্যান্ডেজ ছিল, বুঝতে পেরেছে ওটা শ্যামলী। দাদাকে তখন বাধ্য হয়ে ফোন করেছে, দাদা বৌদি পালিয়ে গেছে। বলছে কি বলছিস তুই, পালিয়ে গেছে? এবার ও কী করবে? বাড়িতে চিৎকার চেঁচামেচি করছে, মামাকে ডেকেছে, বলছে শ্যামলী পালিয়ে গেছে, ও আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গেছে। বলল যে তুই শিগগির একটা কাজ কর, পুরুত ডেকে আন, এক্ষুনি আমি বৃন্দার সাথে অনিকেতের বিয়ে দেবো, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। তারপরে আমি দেখছি শ্যামলী কী করি। কোনো পুরুত আসতে চাইছে না, অসময়ে বিয়ে। অনিকেতের কাছে এসছে দুটো ছেলে, বলছে শীঘ্রই জামা কাপড়গুলো পরে নিন। ও ভাবছে এই দুপুরবেলার দিকে বিয়ে কারুর হয়? বললো এখন পরবো কেন? বললো যা বলছি পরে নে, একদম যেন দেরি না হয়। ভাবলো শ্যামলী কোথায় গেল? এদিকে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শ্যামলী চলে গেছে একটা কারখানার কাছে, সেখানে দেখছে পাহারা রয়েছে। ওখান থেকেই ফোন করে দিয়েছে প্রিয়া প্রতিমকে, সাথে বিন্তি আর সুলতাও আছে। সকলে চলে এসছে, আড়াল থেকে দেখছে একটা সিকিউরিটি গার্ড আছে, ওকে ওখান থেকে ভাগাতে হবে। কি করে ভাগাবে সেটাই চিন্তা করছে। বললো তোমরা যে করে হোক ওকে ওখান থেকে সরাও, আর আমি ভেতরে ঠিক ঢুকে যাব। এবার ওরা এমন একটা নাটক করলো, সবাই হুই হুই করে চলে গেছে। এই কোম্পানির মালিককে যেন প্রতিম মালিক আর বউকে বলে এইরকমভাবে বিয়ে করেছে, পরপর বিয়ে করেছে, বিন্তিকেও বিয়ে করতে চায়। সিকিউরিটি বলছে এখানকার মালিক অন্য লোক, কেন তোমরা ঝামেলা করছো? তখন ওর হাতে যে একটা লাঠি ছিল সেই লাঠিটা নিয়ে নিয়েছে প্রিয়া, দৌড়েছে প্রতিমের পেছনে, সবাই দৌড়েছে। তখন সিকিউরিটিও যেই দৌড়েছে, শ্যামলী চলে এসছে ওদের সামনে, এসে গেটের মধ্যে দিয়ে ঢুকে গেছে কারখানায়। ভেতরে এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে একটা লোক, আড়ালে চলে গেছে। তারপর ভাবছে আমাকে যে করে হোক প্রমাণ জোগাড় করতেই হবে, হাতে ফোন ছিল। লোকটা যখন চলে গেছে, একটা ঘরের দরজা ফাঁক করা ছিল, সেই ফাঁক দরজা দিয়ে দেখছে কিছু লোক পাউডারের কৌটোর মধ্যে কিছু একটা ঢোকাচ্ছে। আর একটা লোকও বলছে ঠিক করে কাজ কর, এক ফোঁটাও ফেলবি না, তাহলে জানবি তোর জীবনের থেকেও মূল্যবান জিনিস ক্ষতি হয়ে যাবে, মনে থাকে যেন। বুঝতে পেরেছে শ্যামলী এগুলোই হয়তো ড্রাগ, পাউডারে কৌটোয় ভরে ভরে পাচার করে, আর কিছু খালি পাউডার কৌটোও থাকে। ও বাইরে থেকে ভিডিও করছে, প্রমাণ হাতে এসে যাচ্ছে। পেছন দিক থেকে হঠাৎ দেখছে কাঁধে কে হাত দিচ্ছে।
ঘুরে দেখছে একটা চেনা লোক, আগেও ওকে ধরেছিল। লোকটা ওকে বলছে যে তুই এখানেও পৌঁছে গেছিস। ওর ফোনটা কেড়ে নিতে চায়, কিন্তু শ্যামলী আশপাশে লাঠি ছিল, সেই লাঠি দিয়ে লোকটাকে ধরাশায়ী করে ওখানে শুইয়ে দেয়। ওদিকে অনিকেতকে বিয়ের মণ্ডপে আনা হয়েছে, পুরুত কিছুতেই আসছে না। চন্দাশিস বলল যে করে হোক পুরুতকে নিয়ে আমি এক্ষুনি বৃন্দার সাথে বিয়ে দেবো। বৃন্দা বিয়ে করতে চাইছিল না, সময় মতো বিয়ে করবে। চন্দাশিস গিয়ে বলেছে যে তুই আসছিস না কেন, শ্যামলী পালিয়ে গেছে, সেই জন্য আমি তোর বিয়েটা এক্ষুনি দিতে চাই। বলা যায় না কোন প্রমাণ জোগাড় করে আনবে, আর বিয়ে হবে না। পুরুতকে চন্দাশিস রায়ের লোকজন কোলে করে তুলে এনেছে বিয়ের মণ্ডপে। সেখানে ওরা বিয়ে দেওয়ার চেষ্টা করছে, সকলে উপস্থিত হয়েছে। বৃন্দার বন্ধুরা ভয় পাচ্ছে, ভাবছে এখানে কী কাণ্ডই হচ্ছে, বিয়েটা হলেই বাবা আমরা পালিয়ে যাব। বলছে চন্দাশিস রায় পুরুতকে কোনো কিছু আচার নিয়ম করতে হবে না। বললো যে শুভদৃষ্টি হবে, মালাবদল, বললো দাঁত দরকার নেই, বললো এগুলো তো আসল বিয়ে, বললো তুই শুধু সিঁদুরদানের মন্ত্রটা বল, ডাইরেক্ট সিঁদুরদান হবে। অনেকে চিন্তা করছে কি হলো, এখনও তো শ্যামলী এলো না, বিয়েটা কি তাহলে হয়ে যাবে? মহেশ্বর তুমি এ কী করলে আমার সাথে। ওদিকে শ্যামলী প্রমাণ জোগাড় করে ফেলেছে, ওকে আটকানোর চেষ্টা করেছিল, অনেক লোকজন ছিল, কিন্তু ওরা আটকাতে পারেনি শ্যামলীকে। ও যে করে হোক ওখান থেকে পালিয়ে গেছে, জানতে পারেনি মামনি কোথায় আছে। এদিকে অনিকেতের সামনে দুটো লোক দুদিক থেকে রিভলভার ধরে দাঁড়িয়ে আছে। ওরা বলছে তুই যদি সিঁদুরটা না পরাস তোকে এক্ষুনি শেষ করে দেবো, ওর হাতে কোনো উপায় নেই। পুরু তো অবাক হয়ে যাচ্ছে, ন্যানিও বলছে এটা কেমন বিয়ে, বললো তুমি চুপ করে থাকো, সিঁদুরদান হলেই হবে। বৃন্দাও তাই বলল যে সিঁদুরটা আমাকে পরিয়ে দাও, তাহলেই তো বিয়ে হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না, ওকে পেয়েই ছাড়বে। বৃন্দাও খুব খুশি, অনির সাথে বিয়ে হচ্ছে। মন্ত্র পড়ছে, পুরুত মশাই হাতে কুনকে দিয়ে দিয়েছে, সিঁদুর পরাতে যাবে। ও চাইছে না সিঁদুর পরাতে, কিন্তু উপায় নেই। চন্দাশিস দাঁড়িয়ে আছে, ওর লোকেরা দাঁড়িয়ে আছে চতুর্দিকে রিভলভার নিয়ে। সেই সময় শ্যামলী চলে এসছে, স্যার দাঁড়ান বলে। অনিকেতের মুখে হাসি, কুনকেটা সরিয়ে নিয়েছে, বলছে আপনাকে আর বিয়ে করতে হবে না। শ্যামলী চলে আসাতে চন্দাশিস ভাবছে শ্যামলী কেউ পেয়ে গেল, তাহলে ওকে পায়ের তলায় রাখবে অনিকেত আর বৃন্দার বিয়েটা দেওয়ার পর। কিন্তু শ্যামলী বলল তোর বিরুদ্ধে আমি অনেক প্রমাণ জোগাড় করে এনেছি, তুই একটা ড্রাগ ডিলার, ড্রাগের ব্যবসা করিস, তোকে তো আমি পুলিশে দেবই। তার আগে তোকে কতগুলো কাগজ দিচ্ছি, তুই সই করে দে। ও শুকতারার জমির কাগজ আর ওর ডিভোর্স পেপারের কাগজটা দিয়েছে, দিয়ে বলছে এতে তুই সই করে দে, না হলে কিন্তু আমি সবাইকে বলে দেবো, পুলিশও জানতে পেরে যাবে। চন্দাশিস রায় কাগজগুলো নিয়ে সাথে সাথে পুড়িয়ে দিল। শ্যামলী বলছে আপনি কি করছেন, কেন করছেন? তখন বলল আমাকে ভেবেছিস কি এতই বোকা, আমি এত বড় একজন ব্যবসায়ী, এই সামান্য কাগজে সই করে দেবো আর তুই আমার থেকে মুক্তি পেয়ে যাবি, এটা কখনোই হবে না। আমি জানি তোর কাছে কোনো প্রমাণ নেই, আমাকে ভয় দেখাতে এসেছিস। অনিকেত ভাবছে যা যাও বা কাগজ এনেছিল সেটাও পুড়িয়ে দিল। যখন কাগজ পোড়ানোর প্রায় শেষের মুখে শ্যামলী হো করে হেসে উঠেছে, বলছে তুই ভাবলি কি করে যে আমি একটা কপি নিয়ে এসেছি? আমি সকলের হাতে হাতে এক একটা কপি দিয়ে এসেছি। আজ যদি তুই আমাকে বা স্যারকে শেষও করে দিস, ওরা প্রমাণ দিয়ে পুলিশকে দিয়ে তোকে তুলিয়ে নিয়ে যাবে, আমাকে এতটাও বোকা ভাবিস না। চন্দাশিস অবাক হয়ে গেছে, এবার কি করবে বুঝতে পারছে না। জব্বর চাল চেলে দিয়েছে শ্যামলী। ও ভেবেছিল শ্যামলী বোকাশোকা মানুষ, কিন্তু ও অনেক চালাক চতুর, অনেক বিপদ আপদ থেকে রক্ষা করেছে জোড়াবাড়িকে, তাই কাঁচা কাজও করবে না। ওর যে সাথে আরও কিছু মানুষজন আছে সেটা জানতো না চন্দাশিস রায়। ভাবছে কী আর প্রমাণ জোগাড় করবে। এদিকে অনিকেতকে বিয়ে করতে বলছে বৃন্দাকে, দুদিক দিয়ে বন্দুক চেপে ধরেছে, বিয়ে করতেই হবে, কিন্তু অনিকেত কিছুতেই বিয়ে করবে না। শ্যামলী ভাবছে এবার আমি কি করব, কাগজগুলোও পুড়িয়ে দিল, এরপর কি হয়? চন্দাশিস আদৌ শ্যামলীকে মারে কিনা বা
অনিকেত সিঁদুর পরায় কিনা বৃন্দাকে, সেটাই আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।